মাননীয় প্রধানমন্ত্রী তার আন্তরিক, তার যে উদ্যোগটা মহৎ, এই ব্যাপারে আমার এবং আপনার মধ্যে, জাতির মধ্যে, দেশের মানুষের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি একজন দলের কর্মী হয়ে অনেক সময় ভুল করি বা অনেক সময় জেনে শুনেও অন্যায় করি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা ব্যাপারে এত বেশি সতর্ক, এত বেশি সজাগ এবং আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে 17 বছরের আন্দোলন, সর্বশেষ জুলাই আন্দোলন, লড়াই সংগ্রাম, প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি, মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনীতি, মানুষের প্রতি এই দলের কমিটমেন্ট, বিগত 17 বছরে আমার আপনার কমিটমেন্ট, এটাকে অ্যাকোমোডেট করতে হবে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এবং সেই জন্য তিনি কিছু কর্মসূচি নিয়েছেন। এই কর্মসূচিগুলো যদি আল্লাহর হুকুম আমরা যারা দায়িত্ব নিয়ে কথা বলি, দায়িত্ব নিয়ে সংগঠন চালাই, তার হাতটাকে যদি আমরা একটু জেনে শুনে শক্তিশালী করি, আমার মনে হয় বাংলাদেশে অভাব থাকবে, কিন্তু মনের মধ্যে গোসা থাকবে না, ক্ষোভ থাকবে না, যে না মাননীয় প্রধানমন্ত্রীর, তার সরকারের নেতৃত্বে, তার সরকারের আন্তরিকতার কোনো অভাব ছিল না। এটা হলো বাস্তবতা। আমরা তো গ্রামে যাই, গ্রামে গেলে আমাদের সাধারণ নেতা কর্মীদের কথা শুনি, অনেক সময় ক্ষোভে অনেক কথা বলে ফেলে, তাদেরকে আবার বুঝাই, তাদেরকে আবার বলি, আলোচনা করি। কি আলোচনা? আলোচনাটা হইলে এটা সবার জন্যই বলতেছি। এখন কি আপনার বিরুদ্ধে তেমন কোনো মামলা আছে? আপনি কি এখন জেলে যাইতে হয়? আপনি কি দৌড়াইতে হয়? তাহলে একটা স্বাধীন জীবন, বাসা বাড়িতে ঘুমাইতে পারতেছি, এতটুকু তো আমরা পাইছি, এতটুকু তো আমি আশ্বস্ত করতে পারি, অন্তত এই বুঝটা তাকে আমি দিতে পারি। এবং এই বুঝটা যে বড় বুঝ, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। এরপর আসেন বাংলাদেশ, অনেক অভাব অনটন, বিগত 17 বছরে লুটপাট করতে করতে শেষ, আমরা মন্ত্রণালয় চালাইতে যাই হিমশিম খেতেছি। এই যে দুর্নীতির যে ট্রেন্ড, চুরির যে গাফলা, এটা বিশাল, অনেক ব্যাপক, অর্থ নাই, কড়ি নাই, কিছু নাই, তারপরও আমাদেরকে অ্যাকোমোডেট করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, সমন্বয় প্রত্যেকটা জায়গায় করে নিয়ে আসতে হয়, সবাইকে আবার বুঝও দিতে হয়। আমি এমন একটা মন্ত্রণালয়ের দায়িত্বে, প্রতিদিন নদী ভাঙন আসি, আর আমার বাড়িতে হলো নদী ভাঙন এলাকা, মেঘনার পাড়ে, চোখের সামনে দেখতেছি নদী ভাঙতেছে, মেঘনা ভাঙতেছে, কিছু করার নাই, অসহায়, চোখের পানি পড়তেছে। সমাধান করব, সমাধানের পথ অনেক কঠিন। বললেই যে 10টা জিও ব্যাগ ফেলে দিলাম তা কিন্তু না। একটা পার্মানেন্ট ওয়ার্ক ছাড়া এটা সহজে এই নদী ভাঙন রোধ করা যায় না। নদীর পাড়ের মানুষগুলো কিভাবে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আসছে, ছোটবেলা দেখতে দেখতে আমরা বড় হয়েছি। যাদের এলাকায় নদী ভাঙন নাই তারা এই মর্ম বুঝবেন না, যাদের এলাকায় নদী ভাঙন আছে তারা এই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে সেখানে টিকে আছে। আমাদের বাংলাদেশটাও তাই। আমরাও এই বাংলাদেশে যারা বসবাস করি, আমাদের অভাব অনটন জন্মের পর থেকে আমরা দেখে আসতেছি। মানুষ বাড়তেছে, জমি কমতেছে, তাহলে অভাবও বাড়তেছে। এই অভাবের সংখ্যা অনেক। প্রতিদিন একটা দিন যাচ্ছে, আপনার আমার মাথার মধ্যে বাড়তি লাইবিলিটিসটা আসতেছে। প্রতিদিন যে বাচ্চাটা জন্ম হইতেছে, সে ঋণগ্রস্ত হয়ে জন্ম হচ্ছে, ঋণী হয়ে জন্ম হচ্ছে। এটা হলো বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষের সংখ্যা মাথা গোনা যদি বলেন একরকম, আর হিসাবে যদি বলেন আরেক রকম। 20 কোটির উপরে, ছোট্ট একটা জায়গা। আমরা পৃথিবীর অনেক দেশে যাই, মানুষ হলো 3 কোটি, 4 কোটি, 5 কোটি, দেশ হলো বিশাল। তারা অনেক আরামে এসে থাকে, তাদেরকে কি সুন্দর করে তারা রাখে। কিন্তু আমরা সরকার ইচ্ছা করলে, এখন অনেক হয়তো বলতে পারেন সরকারে সেই সমস্ত কথাগুলো বলতেছে না, এটা হলো বাস্তবতা। এটাকেও আমাদের ইচ্ছা করলে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি, যেটা পারছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।